ওয়ান, ঠিক আছে? তো মনে রাখবেন যে আই অর্থ কি? আমি, ঠিক আছে? এখন আমি যদি বলি যে আমি যাই, ঠিক আছে? তাহলে ইংরেজি কি হবে? আই গো, ঠিক আছে? গো অর্থ কি? যাওয়া। এখন এই যে দেখুন, এই যে এটা হচ্ছে কি সাবজেক্ট, আর এটা কি ভার্ব ওয়ান, ঠিক আছে? এখন আমি যদি বলি যে তুমি যাও, সেই ইংরেজি কি হবে? ইউ গো। গো। এখন আমি যদি বলি যে সে যায়, তাহলে ইংরেজি কি হবে? হি গোজ। এখন একটা জিনিস খেয়াল করুন, এখন এই যে এখানে হি গোজ হলো কেন? এটা কি আপনার মনে কোশ্চেন থাকতে পারে না যে ম্যাম এখানে ইউ ব্যবহার করেছেন, গো ব্যবহার করেছেন, বাট এটার সাথে ইয়াস যোগ করলেন কেন? তো একটা জিনিস মনে রাখবেন, যখন হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আপনি সব সময় কি অ্যাশ অথবা ইয়াস যুক্ত করবেন, ঠিক আছে? এই যে হিটা, হি কিন্তু হচ্ছে গিয়ে থার্ড পারসন, ঠিক আছে? সে, দ্যাটস ওয়াই কি আপনি এখানে কি ভার্বের সাথে ইয়াস যুক্ত হয়েছে, ঠিক আছে? সো এখন আসুন, এখন আমি যদি বলি যে আমরা যাই, ইংরেজি কি হবে? উই গো। এখন আমি যদি বলি যে তারা যায়, তাহলে ইংরেজি কি হবে? দে গো। এখন একটা বিষয় ইয়া করেন, এখন আমি যদি এগুলোকে নেগেটিভ করতে যাই, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব যদি এগুলোকে নেগেটিভ করি? এখন আমি যদি বলি যে আমি যাই না, সেই ক্ষেত্রে ইংরেজি কি হবে এটা নেগেটিভ করলে? আই ডোন্ট ডোন্ট গো। গো। এখন আমি যদি বলি যে তুমি যাও না, সেই ক্ষেত্রে ইংরেজি কি হবে? ইউ ডোন্ট গো। এখন আমি যদি বলি যে সে যায় না, সেই ক্ষেত্রে ইংরেজি কি হবে? হি হি ডাজন্ট গো। কোথায়? হি ডাজন্ট গো। এখন যদি বলি আমরা যাই না, সেই ক্ষেত্রে ইংরেজি কি হবে? উই ডোন্ট গো। কি হবে? ডোন্ট গো। এখন আমি যদি বলি যে পূজা যায় না, সেই ক্ষেত্রে ইংরেজি কি হবে বলেন তো? পূজা ডাজন্ট ডাজেন্ট গো। গো। পূজা কিন্তু থার্ড পারসন, দ্যাটস ওয়াই এখানে কি ব্যবহার করছি আমি? ডাজন্ট ব্যবহার করেছি। সো